বন্ধুরা মেপে দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি দেশ, এটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে এই রিজিয়নের মধ্যে একমাত্র মুসলিম কান্ট্রি। আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকাই, এটা হচ্ছে ইন্ডিয়া, যেটা হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ। পাশে রয়েছে নেপাল, এটাও হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ। এইখানে রয়েছে ভুটান, যেই দেশটি হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশ। পাশে রয়েছে মিয়ানমার, এই মিয়ানমারও হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। বাংলাদেশ থেকে সবচেয়ে কাছের মুসলিম কান্ট্রি হচ্ছে এই পাকিস্তান, যার দূরত্ব বাংলাদেশ থেকে প্রায় 2000 কিলোমিটার। বন্ধুরা, বিশাল এই রিজিয়নের মধ্যে একমাত্র ছোট্ট এই বাংলাদেশ কিভাবে মুসলিম কান্ট্রিতে পরিণত হলো, এটা জানতে হলে আমাদেরকে যেতে হবে আজ থেকে প্রায় 1200-1300 বছর আগে। 7th-10th সেঞ্চুরির মধ্যে বিভিন্ন আরব মার্চেন্টরা এদিক দিয়ে এসে বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল, এই বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে এসে ব্যবসায়ের উদ্দেশ্যে আসে। এই আরব ব্যবসায়ীরা বাংলাদেশে এসে এই অঞ্চলের যে ফার্টাইল উর্বর জমির কারণে তারা এখানে অনেক ভালো ব্যবসা করতে পারে। ব্যবসা করার পাশাপাশি তারা ইসলামের দাওয়াত দিতে থাকে এই অঞ্চলের লোকাল মানুষদেরকে, যার ফলে অনেক মানুষই তখনকার তাদের নিজেদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। তারপরে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে 1204 সালে, যখন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আফগানিস্তান থেকে ইন্ডিয়া পাড়ি দিয়ে এই বাংলায় এসে পাড়ি জমায়। তখনকার যেই হিন্দু রাজা ছিল, যার নাম ছিল লক্ষণ সেন, তাকে পরাজিত করে এই বাংলায় মুসলিম রুল চালু করে, যার ফলে এই অঞ্চলে অনেক মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। তারপরের যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে 1300 থেকে 1400 সালের দিকে হযরত শাহজালাল এবং শাহপরান এই বাংলাদেশে এসে পাড়ি জমায়। তারা এই অঞ্চলে অনেক মসজিদ মাদ্রাসা স্থাপন করতে থাকে, যার ফলে এই অঞ্চলের অনেক মানুষই ইসলামের দিকে ধাবিত হতে থাকে। তারপরে রয়েছে মোগল আমল, যখন দিল্লি অথবা ইন্ডিয়ার শাসনভার মোগলদের হাতে ছিল, অনেক মুসলিম শাসক এই বাংলায় চলে আসছিল, যার ফলে এই বাংলাদেশে অনেক বেশি ইসলামের প্রভাব বাড়তে থাকে এবং এই অঞ্চলটা প্রায় আজকে প্রায় 90% মুসলিমের দেশে পরিণত হয়েছে।